নমস্কার, ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সুন্দর আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন, আর খুব 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 আনন্দে থাকুন। আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা একটা মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদে একটা স্কুলে, যে স্কুলেতে একজন ছাত্রী, তো সেই ছাত্রী গেছে কি করে না তিলক মালা পরে। আজকে দীনকৃষ্ণের যারা সাঙ্গপাঙ্গ বা দীনকৃষ্ণ নিজে, তারা বলছিল না কিছুদিন আগে যে ধর্মের প্রতি মানুষের মতি সরে যাচ্ছে, কৃষ্ণেরকে অসুর বলে বা আরো কত কটূক্তি করে এরা ফেমাস হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাতে বাড়াবাতে ছাই পড়ে গেছে। এখন ষড়যন্ত্র উদ্দীপন সেই শেষ চালিয়ে যাচ্ছে। পাবলিকের ঘা খেলেই ও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। পাবলিকের ট্রিটমেন্ট হলেই মোটামুটি সব ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে বলি যে আজকে যত ওরা দুর্নাম করছে হিন্দু ধর্ম নিয়ে, আজ হিন্দু ধর্মের প্রতি মতি মানুষের আস্তে 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 আরো 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 বেড়ে চলেছে। উদাহরণ যেটা টানলাম সেটা হচ্ছে যে আজ কদিন আগেই হয়েছে ঘটনাটা। মুর্শিদাবাদের কোনো এক স্কুলে কোনো এক ছাত্রী, সে কপালে তিলক পরে গলায় মালা পরে স্কুলে গিয়েছিল। স্কুলে যখন গিয়েছিল, স্কুল ছুটি পড়ার আগে তাকে বারণ করা হয়েছিল যে তিলক মালা পরে স্কুল আসা যাবে না। তো তারপরে কি হয়েছে না, তারপরে তবুও সে পড়ে গেছে। এখন তারপরে তার গার্জেন কল করেছিল, গার্জেনকে বলেছিল যে তিলক মালা পরে স্কুল আসা যাবে না। তো শাশ্বতী নাকি ম্যাডাম বলেছিলেন যে তিলক মালা পরে স্কুল আসা যাবে না। তারপরে স্কুল ছুটি পড়ে যায়। ছুটি পড়ার পরে এই যে রিসেন্ট স্কুল খুলেছে, এখন মর্নিং হচ্ছে, তো স্কুল খোলার সঙ্গে সঙ্গেই সে পুনরায় তিলক মালা পড়ে গেছে। যখন তিলক মালা পড়ে গেছে তখন ওই দিদিমণি ম্যাডাম উনি ওনাকে বকেছেন বা ওনাকে তিলক মালা পড়তে বারণ করেছেন এবং ওনার প্রতি টর্চার করেছেন। তো সেই হিসাবে আমি জানতে চাই যে যদি একজন মুসলমানপন্থী আম্মা বা মুসলমানপন্থী যে বোনেরা আমার রয়েছেন, তারা যখন বোরখা পরে যান, তাকে বোরখা পরতে বারণ করা হয় স্কুলে? নিশ্চয়ই করা হয় না। তাদের ধর্ম যে যার নিজের নিজের পালন করবে, তো সেখানে তিলকমালা পড়তে অসুবিধাটা কোথায়? আমার তো মনে হয় না তিলকমালা পড়তে কত অসুবিধা হবে বলে। তবু ওই দিদিমণি ওখানে বারণ করেছেন তিলকমালা পড়া চলবে না। তো সেই হিসাবে ইসকনের যারা ভক্ত বা ইসকনে যারা পারিষদ বর্গাদি রয়েছেন, যারা প্রভুরা রয়েছেন, তারা খোল করতাল নিয়ে একেবারে কি করেছে, তাদের পারিষদ বর্গাদি বা তাদের ভক্ত সবাইকে নিয়ে চলে গেছে সেই স্কুলের ভেতরে হরিনাম শুরু করে দিয়েছে। এবং ওই ম্যাডামকে বা ওই দিদিমণিকে বারে বারে যখন বলা হয়, তখন কিন্তু উনি আবার অস্বীকার করছেন যে না, আমি এরকম বলিনি। তো আজকে যদি এটা কোনো ইসলাম ধর্ম অবলম্বীদের বা অন্য কোনো খ্রিস্টান ধর্মাবলম্বীদের এরকম করা হতো, তাহলে কিন্তু তাদেরকে আস্ত ছেড়ে দিত না, এই দিদিমণিদের আস্ত কিন্তু ছাড়তো না। কিন্তু আমাদের যেহেতু মারপিট, দাঙ্গা হাঙ্গামা এগুলো কেউই পছন্দ করে না, তবুও ইসকনের প্রভুরা তো একদমই করেন না। ওনারা সবরকম ধর্ম নিয়ে থাকে, বা ভগবান শ্রীকৃষ্ণকে ওনারা দেবতা হবেন আমরাও ভাবি, হিন্দু ধর্মাবলম্বী যেহেতু, ওনারা সেহেতু খোল করতাল নিয়ে চলে গেছে। জানি না যদি এটা কোনো আমাদের ইসলাম ভাই বা বোনের ওপর এই জিনিসটা হতো, তাহলে তেনারা কি করতেন? তো এই জিনিসটাকে কখনোই মেনে নেওয়া যায় না। চলুন আগে ঘটনাটা দেখি কি হয়েছে, ভিডিও ক্লিপটা একটুখানি দেখে নিই। আগে বুঝতে দিন ব্যাপারটা, তো আমি জানি না, বুঝতে দিন। ঠিক আছে, তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো
ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল, কেন তিলক করে স্কুলে এসছিস, তোকে বারণ করেছি তাও কেন এসছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না, আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন। তো তখন ম্যাম সিগনেচার করে দিল না, আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো। আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। তুমি কাউকে বলেছিলে? আমরা এসেছিলাম স্যার। ম্যাডাম হ্যাঁ, উনি এসেছিলেন। উনি এসে বলেন যে আমার মেয়ে লক করে ঢুকতে দিচ্ছে না। কোনো ব্যাপার না, তবুও ম্যাডামটা বলছে তুমি করিয়ে আসিও, কিন্তু অত ডিপ করে চোখে পড়ে এরকম না হয়, যেন সব দিক ক্লিয়ার হয়। এইরকম একটা কথা বলি। আমি তো একবারও বলিনি যে পড়ে আসা যাবে না বা কিছু। এরকম তো কিছু নেই, না, ওরকম কোনো নিয়ম এরকম কিছু ব্যাপার নেই। আপনাকে কথা বলবেন না, ঠিক আছে? আমি বলি এটা ভুল বুঝাবুঝি হয়তো হচ্ছে। বাচ্চা হয়তো কি হয়তো বেশি রিয়াক্ট করে ফেলেছে। শিক্ষিকারা কখনোই এমন বলবেন না। কারোর কোনো আমাদের দেশ হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই নিয়ে কোনো বাড়াবাড়ি আমিও বলবো, আপনারাও এটা আপনি শুনে নিলেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, আমি নিয়ে পারবো। আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, এরপরে কোনো অসুবিধা হবে না। কেউ হয়েছিল বলতে এই গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে। তো বলেছে না আসে, তারপর তো স্কুল ছুটি হয়ে গেল। স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তবে তিলকমালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে, তবে আবার কেন পরে এসছিস? তো শোনেনি, তো আমাকে ফোন করেছিল, করে বললাম ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে। যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক করে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম কথা বলি না, আমি বলছি তিলক করে আসবে সেটাই বলেছি। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা করে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না। এবং কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস। নিজের চোখেই দেখলেন যে ওই যে বাচ্চাটা বা ওই যে ছাত্রী, সেই ছাত্রী তিলকমালা করে গিয়েছিল স্কুলে, তাকে দিদিমণি বারে বারে অপমান করেছে, কিন্তু সে সেই অপমান সহ্য করেনি, পুনরায় তিলকমালা পড়ে গেছে। কারণ সে কৃষ্ণকে ভালোবাসে। হ্যাঁ, এটি বাস্তব। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কখনোই তিলকমালা ধ্যান এগুলো থাকতে পারবে না, এটা বাস্তব ঘটনা। আমরা যে হরে কৃষ্ণ নাম বলি বা হরে কৃষ্ণ করি, যারা প্রকৃতভাবে অন্তর থেকে যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে, যা প্রভু বলে মেনে নিয়েছে, তারা কখনো তিলকমালা থাকতে পারবে না, যতই তাদের প্রতি এরকম প্ররোচনামূলক কাজ করা হোক না কেন। আর তাছাড়া আমি কি করবো না করবো, গণতান্ত্রিক দেশে আমার নিজস্ব একটা অধিকার রয়েছে, এটাই দিদিমণি কি করে ভুলে গেলেন? আর দিদিমণি তাকে টর্চার করার আগে তার কর্তৃপক্ষের কাছে কোনো জানতে চেয়েছিলেন যে এটা উচিত কি অনুচিত? একজন মানুষের ধর্ম, নিজের ধর্ম নিজের পালন করার অধিকার সংবিধানে রয়েছে, তাহলে তার প্রতি কেন টর্চার করা হবে? আমাদের তরফ থেকে, হিন্দু ধর্মের তরফ থেকে বা আমাদের হিন্দু পারিষদ বর্গের তরফ থেকে আমার পক্ষে তীব্র প্রতিবাদ জানাই। আর প্রত্যেককে বলবো যে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা অবশ্যই রুখে দাঁড়ান। তাতে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, যে কোনো ধর্মের হোক না কেন, ধর্ম একটা আবেগের জায়গা, ধর্ম কোনো ফালতু জিনিস নয়। যে যেমন ধর্ম পালন করে সেটাই করতে পারে, তাতে কোনো আপত্তি নেই, অসুবিধা নাই। তাহলে তাকে অপমান করা হবে তিলকমালা করার জন্য? এই কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, যেখানে সে নিজের ধর্ম পালন করতে পারবে না? দর্শক মন্ডলীকে বলবো দেখুন, এই ধরনের ঘটনা ঘটলে আপনারা রুখে দাঁড়ান, তাদের যে কোনো জায়গায় হোক না কেন। আর ইসকনের প্রভুরা ছিলেন বলি আজকে আমাদের ধর্মটা এত এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বিদেশেও আজকে ইসকনের প্রভুরা ছিলেন বলে বা ইসকনের পারিষদ যারা আছেন বলে আজ ব্রাজিলের মতো জায়গাতেও অন্তত 25টা ইসকন মন্দির রয়েছে। এই বিষয়ে আমি একটা ঘটনা আপনার দেখাই। আমি কদিন আগে মেঘালয় গিয়েছিলাম, মেঘালয় শিলং। সেই শিলংয়ে রাত্রিবেলা বৃষ্টি পড়ছে, যেহেতু সেহেতু আর বাইরে কোথাও ঘুরতে যেতে পারিনি। তো আমি একটুখানি ওই আমি যে হোটেলে ছিলাম, হোটেলটার বাইরে ঘুরছিলাম। তো বাইরে যখন ঘুরছি তখন দেখছি কোথাও হরে কৃষ্ণ নাম চলছে। আমার হরে কৃষ্ণ নাম চললে আমার একটু নিজের মন থেকে ইয়ে লাগে যে আমি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তাই আমি ভগবান শ্রীকৃষ্ণকে অন্তত ভালোবাসি। তো আমি ওই জন্য কৃষ্ণ নাম করি, সবসময় কৃষ্ণকে মাথায় নিয়ে বা তার স্মরণে মূর্তি দেখে আমিও এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যেখানে কৃষ্ণ নাম হয় আমি কৃষ্ণকে স্মরণ করি।
তো কোথায় কৃষ্ণনাম হচ্ছে আমি গেলাম দেখতে ঘুরে, যেখানে গেলাম সেখানে দেখছি যে একজন ভক্তের জন্মদিন, সেই জন্মদিনে মেঘালয়ের শিলংয়ে ইস্কন মন্দিরে দীক্ষিত, সেই ইস্কনে হরিনাম চলছে। তো সেই হরিনামে আমিও সেখানে ব্রতী হয়ে গেলাম, তো আমিও হরিনাম করতে শুরু করলাম। চলুন সেই অপূর্ব দৃশ্যটি আপনাদের সামনে একটুখানি তুলে ধরি, আপনারাও দেখুন যে কতটা খুশি হবেন। আজ মেঘালয়ের মতো জায়গাতেও কিন্তু ইস্কন আজকে সর্বে সর্বা। তাহলে যে ইস্কন এত বড় জায়গায় যাচ্ছে, সেখানে একজন ইস্কনের ভক্তকে এভাবে অপমান করাটা আমার মনে হয় বাঞ্ছনীয় নয়। যাই হোক, আগে ভিডিওটা দেখুন, আপনাদের জন্য তুলে ধরছি। Esse campeonato Prabhupada की जय कृष्ण पाद परमानंद परिव्राज आचार्य अष्टोत्तर श्री श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद महाराज जय अनंत कोटि वैष्णव भक्तगण की जय नामाचार्य हरिदास की जय सर्वश्रेष्ठ प्रभु की जय प्रेम से कहो जय श्री कृष्ण गौर भक्त की जय श्री श्री राधे कृष्ण मुकुंदनाथ श्याम राधा गिरिवर्धन की जय वृंदावन मथुरा माया जगन्नाथ धाम की गंगा जमुना माई भक्ति तुलसी महाराज की हरिनाम संकीर्तन लिखने की हरे कृष्ण महामंत्र की पिता गौर सुंदर की राधा श्याम सुंदर की अभिषेक की सुबह संध्या की समवेत भक्त वृंद की गौर प्रेमानंद और लड़ी एक्सपीरियंस जय कृष्ण समवेत भक्त वृंद की जय वृंद की जय श्री श्री गुरु गौरा की जय प्रभुपाद की श्रीमान नीरज प्रभु जी का सौभाग्य है सभी भक्त संतों कृपया
सभी प्रेम से मधुसूदनः तथा मुकुन्दनान्तदीन जलसमरे प्रथमं श्रीः कर्ता सर्वत्र सूतानां मङ्गलायतन कर्मणः हरिः ॐ तस्मात् ॐ सहना भवतु सहनौ भुनक्तु सवीर्य करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 ॐ प्रणतो देवाय नमः ओम स्वस्तिरग्मन्यः स्वस्तिरच्युतानन्द स्वस्तिरभासुरग विश्वं दधातु स्वस्तिरनारायणर्वहि स्वस्तिरपद्मनाभ पुरुषोत्तम दधातु स्वस्तिरविश्चक्षरः स्वस्तिररीसिकसहरि दधातु स्वस्तिरवैनतहरिः स्वस्तिरञ्जनासनहरिः दधातु स्वस्ति स्वस्ति समङ्गलकेशवहं श्रीकृष्ण सच्चिदानन्दघनः सर्वेश्वरेश्वर दधातु गतु स्वस्ति कृष्ण सर्वलोकेश्वरेश्वरः कृष्णनयं कुर्वन्ति स्वस्ति लोकपावनः ओम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अभी माता जी प्रभु जी की दीर्घ आयु कामना के लिए और उनकी जीवन यात्रा में कोई बाधा विपत्ति ना आए इसलिए भगवान को मंगल दीप दिखा रहे हैं माता जी ने। माता जी को भी दिखा रहे चक्षु मंगलम भगवान विष्णु मंगलम मधुसूदनः मंगलम ऋषिकेशाय मंगलायतनाय विष्णुच्चारणत्रेण कृष्णस्य चरणं भूसर्गादिग्रहस्यन्तु मंगलम शरभूषणः। हरे कृष्ण हरे कृष्ण अभी हमारे यहाँ अभी कार्यक्रम अभी थोड़ा टाइम हो गया है तो हम लोग को ऐसे करने से तो भगवान नाम उच्चारण कर सकते अभी प्रसाद जब चलता रहेगा आप लोग कीर्तन करते रहेंगे लेकिन अभी जो हमारे आज भक्त नीरज लोग जन्मदिन है तो उनको भगवान आशीर्वाद करे दीर्घायु प्रदान करे सुस्वास्थ्य प्रदान करे तो इसलिए हम भगवान से कृपा प्रार्थना करेंगे कि उनको भगवान दीर्घायु सुस्वास्थ्य प्रदान करे। तो हाथ जोड़िए और उनको सब लोग आशीर्वाद दीजिए महामंत्र के माध्यम से और ये हमारे प्रभु मायापुर से जो प्रभु जी आए हैं बोलेंगे तो नीरज कपूर सभी बोली आयुष्मान भव आयुष्मान भव आयुष्मान भव आयुष्मान भव नीरज कपूर दास नीरज कपूर दास सभी बोले चिरंजीवी भव चिरंजीवी भव चिरंजीवी भव चिरंजीवी भव नीरज कपूर दास भगवान धर्मशील भव धर्मशील भव। দেখলেন শিলংয়ের দৃশ্যটি। যাই হোক শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থাতে এমনি রসাতলে চলে গেছে। যেদিন থেকে ইংলিশ উঠে গিয়েছিল বামফ্রন্ট সরকার ছিল তখন থেকেই তো আমাদের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকেছে। এখন যদি বা ইংলিশ এসে তাও তো এখন শিক্ষকতার মান তো সেরকম নেই, শিক্ষকতার বা সেরকম শিক্ষার মান তো সেরকম নেই যে বিরাট হাই ফাই মান। আগে বিহার ঝাড়খণ্ড যেমন ছিল এখন পশ্চিমবঙ্গ সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। যাই হোক সে ব্যাপারে আসছি না, তবে আজকে দিদিমণির ভাবা উচিত ছিল যে সে ধর্মাচরণ করবে সে কি কাউকে বলে করবে না কারো পারমিশন নিয়ে করবে। সে নিজের ধর্ম নিজে পালন করছে কি করছে না ভগবান শ্রীকৃষ্ণকে রাখছে, তার আপত্তিটা কোথায়?
সে তো কোনো অশ্লীল খারাপ কোনো কাজ করেনি, সে তো কোনো খারাপ কথা বলেনি, সে তো কোনো খারাপ কটূক্তি করেনি, তাকে তার নিজের ধর্মটা পালন করতে দেওয়া হবে না? এই আবার কি? যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। যতক্ষণ পর্যন্ত না ফিরে আসছে ততক্ষণ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর খুব 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 আনন্দ থাকুন। আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল সৃজন সাথী। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে যেন মোটেও ভুলবেন না। ধন্যবাদ।